আগস্টের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরতুন আইন শৃঙ্খলা বাহিনীর সাময়িক নিষ্ক্রিয়তার সুযোগে সারা দেশের মতো চট্টগ্রাম ও রাউজান উপজেলাতেও কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ মাদক কারবারি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ি চলে। আর এসব চাঁদাবাজ হলে বেশিরভাগ সময় নিজেরা বিএনপির নেতা কর্মী পরিচয় দিয়ে মাঝে মাঝে পুলিশ পরিচয় দেয়। আর এই পরিচয়ে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালায় যান। এরকমই ডিসেম্বরের 2 তারিখ সোমবার বেলা 1টার দিকে রাউজান উপজেলার আলিহিল এলাহাদ আর বিএম নামক ইটবাড়ার নেজি গড়টি একান চাঁদাবাজি ঘটনা। অবশেষে জাতীয় জরুরি সেবা 999 নম্বর ন্যায্যে ভুক্তভোগী ইটবাড়ার মালিকের অভিযোগে রাউজান থানা পুলিশের আটক গজ্জি ভুয়া বিএনপির নেতা পরিচয় দানকারী চিহ্নিত চাঁদাবাজ আবু জাফরের। জানা গিয়ে আবু জাফর রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়ো আজির বাড়ির মৃত শহীদুল হকের ফুয়া। স্থানীয় দাবি এই আবু জাফর এলাহাদ মাঝে মাঝে নিজের পুলিশ সোর্স আবার মাঝে মাঝে বিএনপির নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত। তবে বিএনপি তার দলীয় হনফত পদবি নাই বলে নিশ্চিত করেছে রাউজান পৌরসভা 9 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সহযোগী উনি এখানে আইসা বিএনপি লেবাস ধরে সেই করে সব চাঁদাবাদী। ওরা 9 নম্বর ওয়ার্ডের মানুষ অধিষ্ঠিত। আজ থেকে 9 নম্বর ওয়ার্ডের জনগণ ভালো করে ঘুমাইতে পারবে। কোন বিক্রির ব্যবসায়ী, কাজ ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, কোন ব্যবসায়ী কেউ ভালো করে ব্যবসা করতে পারে নাই। চাঁদাবাদের অধিষ্ঠিত হয়। আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি ওকে যেন আইনের আওতায় এনে উনি যেন বেরিতে না পারে। আমি রাউজান পৌরসভা 9 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক। উনি কোন কমিটিতে আগেও ছিল না, কোন কমিটিতে বর্তমানও নাই, কোন কমিটিতে নাই। মানুষ এই বিষয়ে ইটবাড়া মালিকে সিপ্লাসরে জানাই গত 2 মাস ধরে সাফন নামে এক ব্যক্তি আর প্রত্যেকদিন হলো 100 বার ফোন দিত। আর হচ্ছে 3 লাখ টাকা দিম ভরবো আজ বিক্রি করি রাউজান। পরবর্তী তারা দফে দফে বিষেধাজ্ঞা টিও দি ছিলেন ঝামেলা নকরি পেলে আজ ডাকিয়ে তারা হইতে ভাই ব্যবসায়ী মানুষ সময় এটা না থাকি দহলে আমার 50,000 লই যা আজ পরে তুই আর 15 দিস কত নয় আর হতে না 25 লাখ টাকা দিম ভরি 5 লাখ টাকা হম দিলে চলিব 25 লাখ টাকা দিম। লাস্ট টাইম অফার করে 999 ফোন দিই। 999 ফোন দেওয়ার পরে পুলিশ পাঠাই তারা অ্যারেস্ট করেছে। এলাকার মধ্যে তার বিরুদ্ধে 11 না 12 মামলা আছে। প্রত্যেকটা মানুষের হাতে হয় চাঁদাবাজি করে। কিছুক্ষণ ওর নাম কিছুক্ষণ এর নাম এলে হয়ে যায় ও মানুষের চাঁদাবাজি করে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাঁদাবাজির ঘটনায় ইটবাড়ার মালিক শহীদুল্লাহ বাদী হয়ে রাউজান ত্রাণের যে একখান এজাহার দায়ের করেছে। আমি আপনাকে প্রোটেকশন দিতে বাসায় দিয়ে আসছিলাম। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমার কাছে আসছিলেন। সি প্লাস চট্টগ্রাম। একটু দাঁড়ান।